উপস্থিত সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা জানেন যে আজ আমরা এখানে ভারাক্রান্ত হৃদয় নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা জানেন সারা বাংলাদেশে কিভাবে পৈশাচিক নির্মমতা চলছে সংখ্যালঘুদের উপর। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী কাউকে আজ রেহাই দেওয়া হচ্ছে না, অথচ রাষ্ট্র আমরা হলেও কিছুটা নির্বিকার দেখতে পাই। আপনারা দেখেছেন টাঙ্গাইলে হত্যা, আপনারা দেখেছেন নয়তংশরীতে বান্দরবানে হত্যা, আপনারা ঝিনাইদহে হত্যা দেখেছেন, সারা বাঙালি নাটোরে হত্যা দেখেছেন, সারা দেশে নির্মম ভাবে হত্যা শুরু হয়েছে। আমরা এদেশের মানবাধিকার সংগঠনগুলোকে থেকে তারা যেন নীরব ভূমিকা পালন করে। তারা, আমার মনে হয় তারা আইন, কারণ তারা এর প্রতিবাদ করতে যেন ভুলে গেছে। সংখ্যালঘুদের যখন নির্যাতন হয়, সংখ্যালঘুর যখন বাড়িঘর দখল হয়, সংখ্যালঘুর মা বোনকে যখন ধর্ষণ করা হয়, সংখ্যালঘুর মা বোনকে যখন ধর্মান্তর করা হয়, তখন আমার মনে হয় রাষ্ট্র নির্বিকার থাকে। রাষ্ট্রের আমরা 2001 সালের যে নির্মমতা দেখেছি, 11 জন মানুষকে কিভাবে বাঁশখালীতে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, কিভাবে বাঁশখালীতে হত্যা, কিভাবে আমাদের বাগেরহাটে পুরোহিত পরিবারের হত্যা এবং ধর্ষণ, সমস্ত বাংলাদেশে হাজার হাজার ঘটনা করেছিল। ঠিক গত 2 বছর 3 বছর আমরা একই অবস্থা দেখে যাচ্ছি। আমরা দেখছি টাঙ্গাইলে হত্যা, আমরা দেখেছি নওগাঁতে 11 বছরের শিশুকে ধর্মান্তকরণ করা হয়েছে ধর্ষণ করে, আমরা দেখেছি যশোর, আমরা দেখেছি পটুয়াখালী, আমরা দেখেছি পাবনাতে, আমরা বরিশালে হাজার হাজার মানুষ দেশ ছাড়া হতে বাধ্য করা হচ্ছে। অথচ রাষ্ট্রের আমাদের মাননীয় মন্ত্রীগণ বিজেপির সাক্ষাৎকারে, বিভিন্ন মিডিয়ার সাক্ষাৎকারে বলেন এদেশ নাকি সাম্প্রদায়িক সহিংসতার দেশ নয়, এদেশ নাকি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এটা কি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ? যে দেশে 1947 সালে 38.5% সনাতন ধর্মাবলম্বীর অবস্থান ছিল, যে দেশে বৌদ্ধ এবং খ্রিস্টানের অবস্থান ছিল অনেক বেশি। আজকে সামগ্রিকভাবে 71 সালেও আমরা 25% উপরে দেখেছি, আজকে সেখানে চলে আসছে মাত্র 7%। তাহলে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ? আপনারা এবং আমাদের সরকারের কাছে আমরা প্রশ্ন করতে চাই, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আমাদের তথ্যমন্ত্রী মহোদয়রা বক্তব্য দেন যে বিএনপি বিচ্ছিন্ন ঘটনা। এটা যদি বিচ্ছিন্ন ঘটনা হয়, আর যদি বিচ্ছিন্ন ঘটনা হতো, তাহলে এদেশের হিন্দুরা কি দেশ ছাড়া হতো? এদেশের বৌদ্ধরা কি দেশ ছাড়া হয়? এদেশের খ্রিস্টানরা কি দেশ ছাড়া হচ্ছে? আপনারা বাধ্য করছেন, আপনারা আমাদের ভোটে নির্বাচিত হবেন, আবার আমার বামনকে ধর্ষণ করবেন, আমার বাড়িঘর দখল করবেন, আমার ভাইদেরকে হত্যা করবেন। এদেশের হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা কিন্তু নীরবে মেনে নেবে না। আপনারা জানেন ক্ষুদিরাম কিন্তু এই দেশেরই সন্তান ছিলেন। এদেশেই ক্ষুদিরামের জন্ম, এদেশেই সূর্য সেনের জন্ম, প্রীতিলতার জন্ম, কল্পনা দত্তের জন্ম, আমার বন্ধুরা জন্ম নেবে। আপনারা মনে করবেন এরা সংখ্যালঘু, এদেরকে আমরা বলে ভাষা করবো, আমরা হত্যা করবো, আর মিডিয়ায় বক্তব্য দেবো, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলবো, এগুলো হবে না। আপনারা বাজেটে 200 কোটি টাকার বরাদ্দ করেছে হিন্দুদের জন্য, এটা আমরা ধন্যবাদ জানাই। কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলুন যে বাংলাদেশের সংখ্যালঘুর কোন বাইরে রক্ষা করেছেন, কোন হত্যার বিচার করেছেন? বিশ্বজিৎকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই নরঘাতকদেরকে বিচার করা হয়েছে। আপনারা বলুন, দেশবাসী নয়, সারা পৃথিবীর প্রত্যেকটি প্রাণী তারে বিশ্বজিৎকে প্রকাশ্য দিবলোকে পুলিশের সামনে কিভাবে হত্যা করা হয়েছে, তার বিচার কোথায়? এগুলো স্পেশাল ট্রাইব্যুনালকে বিচার করা যেত না, শাস্তি দেওয়া যেত না? আমরা বিচার খেলা দেখছি। 2001 সালে বাঁশখালীতে নির্মম ভাবে 4 দিনের শিশু থেকে 11 বছরের শিশু থেকে শুরু করে 72 বছরের বৃদ্ধ পর্যন্ত 11 জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। বিএনপি, জামাতের জানার সরকার সে বিচার করেনি। আমরা এই সরকারকে কি সরকার বলবো? আমরা নৌকায় ভোট দিয়েছি, এদেশের হিন্দুরা নৌকায় ভোট দিলেও দোষ, না দিলেও দোষ, ভোট দিলে গেলেও বিপদ, না গেলেও বিপদ, বিএনপি করলো বিপদ, আওয়ামী লীগ করলো বিপদ। আমি এখানে যারা আজ মানব বন্ধন করতে আসছেন, বাংলাদেশের মানবাধিকার বলতে কিছু নাই, মানবাধিকার দিয়ে কোনো কাজ হবে না। আপনারা বিকল্প ব্যবস্থা খুঁজুন, আমি সেই অনুরোধ করবো। তাহলে আপনার এই বাংলাদেশের কোন সংখ্যালঘুর কন্যা সন্তান আজ নিরাপদ নয়। আসে বলুন আমার সামনে বাংলাদেশের কোন প্রশাসনের লোক, কারণ আমি আইজিপি মহোদয়ের কাছে কথা বলা দেখা করতে কিছু কিনে দেখা করা যায় না। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বললে তিনি ইনিয়ে কিছু ফুটিয়েছেন, শিক্ষামন্ত্রীকে বললে তিনি ইনিয়ে ফুটিয়েছেন। আপনারা জানেন এবার বরিশাল শিক্ষা বোর্ড কি করেছে? 5,000 হিন্দু ছাত্র থেকে উৎকৃষ্ট পর্যন্ত হয়েছিল। আরে আমাদের শিক্ষামন্ত্রী মহোদয়কে বলেছিলাম, আপনি কি করছেন? বললাম আমি তদন্ত কমিটি করেছি। আপনারা তদন্ত কমিটি করেন, তদন্ত শেষ হয় না, তদন্ত কমিটির রিপোর্ট দেওয়া হয়, ওনাকারে পড়ে থাকে। আপনারা বলুন এই মাইক্রোফোনে এসে
আমাদের বর্তমান সরকারের কোন মন্ত্রী আছেন? আমার মন্ত্রী মহোদয়দের বলতে চাই, আইজিপি মহোদয়কে বলতে চাই, মাইকে এসে বলুন আপনারা কোনটা দৃষ্টান্ত ওর সাথে দিয়েছেন। আমি আপনাদের কাছে জবাব চাই। আমার মনে হয় এইভাবে চলতে থাকলে সংখ্যালঘুরা কিন্তু বসে থাকবে না। পৃথিবীর অনেক ক্ষুদ্র জাতি তারা আন্দোলন সংগ্রাম করে তাদের অধিকার অর্জন করেছে, অধিকার অর্জন করতে বাধ্য হয়েছে। এদেশের কোটি কোটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসীকে নির্মম ভাবে আপনারা হত্যা করবেন, দেশ ছাড়া করতে বাধ্য করবেন, আর বলবেন যে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা। এটা কি নিরাপত্তাহীনতা মনে হয়? আমাদের তথ্যমন্ত্রী জাফর সাহেবের তথ্যমন্ত্রী হাসান আলী কিনু উনি কিভাবে বললেন নির্লজ্জের মতো বিবিসিতে যে এই ঘটনা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা, দেশের সংখ্যালঘুদেরকে রক্ষা করার জন্য সরকার যথেষ্ট। কিন্তু সরকার কি করেছে আমাকে বলুন। সরকার যৌথবাদী নামিয়েছে ভালো কথা, যৌথবাদী কি আমাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখান অপরাধী করে যা আমাদের যে সমস্ত। আমি পরিষ্কার একটি দাবি জানাতে চাই, এই যাবৎকাল 71 সাল থেকে আজ পর্যন্ত যত সংখ্যালঘুর বাড়িঘর দখল করা হয়েছে সমস্ত বাড়িঘর ফিরিয়ে দিন। যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে ফিরিয়ে দিতে পারবেন, ফিরিয়ে দিন। যাদেরকে কনভার্ট করা হয়েছে 11 বছর 12 বছর 15 বছর 14 বছর এইসব শিশুদেরকে অপহরণ করে নিয়ে মাসের পর মাস ধর্ষণ করা হয়, আর বলা হয় যে তুমি বলো। আপনারা জানেন সবাই সিনেমে কি ঘটনা, আপনারা জানেন নওগাঁর ঘটনা, আপনারা জানেন আমাদের নারায়ণগঞ্জের ঘটনা। আমার কাছে হাজার হাজার ঘটনার ডকুমেন্ট আছে। আমি জাতীয় মানবাধিকার কমিশনের মিজানুর রহমান স্যারকে বললাম, স্যার আপনারা মানবাধিকার কমিশন থেকে কোন ব্যক্তি এবং কোন পরিবারের পাশে দাঁড়িয়েছেন আমাকে দেখান। উনি আমাকে কিন্তু দেখাতে পারেননি। উনি তুলসী রানীকে, গর্ভবতী তুলসী রানীকে নিয়ে আপনারা জানেন তাকে নির্মমভাবে নির্যাতন করে তার গর্ভের সন্তান হত্যা করা হয়েছিল, তারও কিন্তু বিচার নাই। সেগুলো কিছু হয় না। এগুলো ঘটনা ঘটলে তখন বিচ্ছিন্ন এগুলো হিন্দুরা আমরা সংরক্ষণ করেছি। এই সরকার এটা করেছে, এই সরকার বন্ধু সরকার ইত্যাদি দেবী কথা। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো যে শুধু মানববন্ধন নয়, আমাদের বিকল্প ব্যবস্থা নিতে হবে। আমাদের জাতিসংঘে যেতে হবে, আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আরো কঠোর আন্দোলন সংগ্রামের জন্য রাস্তায় নামতে হবে। রাজপথ সহ সারা বাংলাদেশ বন্ধ করে দিতে হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তাদেরকে। সংগ্রামী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত নিউজ পেপারে আমরা বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া দেখতে পাই আজ পাটনায়, কাল টাঙ্গাইলে, পরশু গোপালগঞ্জে বিভিন্ন হিন্দু মন্দিরে আক্রমণ